শতাধিক পণ্য ও সেবার উপর নতুন করে কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়ছে জনজীবনে। বাড়ানো হয়েছে মোবাইল ফোনের কল রেট ও ইন্টারনেটের খরচ। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের দাবি, দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের কুপরামর্শে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থনীতিবিদদের মতে, কর বৃদ্ধির সিদ্ধান্তে নিম্ন ও মধ্যবিত্ত জনগণের জনজীবন আরও কঠিন হয়ে উঠবে। রফিকুল ইসলামের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অপূর্ব, ত্রিদীপ ও পিয়াল প্রতি মাসে হলে থেকে পড়াশোনা করতে তাদের জনপ্রতি খরচ হয় ৮,০০০ টাকার মতো, যা গত বছরও ছিল ৬,০০০-এর মধ্যে। নিত্যপণ্যের সাথে নতুন করে ইন্টারনেটের দাম বাড়ায় বেড়েছে মাসিক খরচ। মাসে আগে যেখানে ৩00-৩৫০ টাকা দিয়ে থাকতো, এখন ৮০০ টাকা ৯০০ টাকা হয়ে আছে, প্রায় ডবল। এটা একটা বাড়তি চাপ করতেছে আমাদের উপর। গ্রামের বাড়ি থেকে পাঠানো টাকার সাথে টিউশনির উপার্জিত আয় দিয়েও পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম অবস্থা তাদের। ৫ই আগস্টের পর তো আর আসলে আমাদের এরকম ছিল না যে দাম বাড়বে এরকম। আমরা চাইছিলাম সবকিছু আগে যেরকম ছিল এটার থেকে কমে আসবে দাম, বাট দাম তো আসলে কমে নাই, উল্টা দাম কমা জায়গায় বেড়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তো আছেই, তো এগুলো তো আসলে সার্ভাইভ করা অনেক টাফ হয়ে যাচ্ছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে সিম বা রিম কার্ডের উপর সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ২৩% করা হয়েছে। আর ইন্টারনেট সেবায় নতুন করে ১০% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। আয় বাড়েনি, ব্যয় প্রচুর পরিমাণে বাড়ছে, সবখানেই আপনার ব্যয়। আমরা ঠিকমতো ইন্টারনেটের গতি পাই না, ঠিকমতো কানেকশন হয় না, টেলিফোনে যোগাযোগ করা সম্ভব হয় না। ওসব বিষয়গুলোর দিকে ওনারা নজর না দিয়ে, ওগুলাকে আপগ্রেড না করে ওনারা হঠাৎ করে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বসিয়ে দিয়েছেন। এটা একেবারেই গণবিরোধী সিদ্ধান্ত। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলছেন, গ্রাহকের স্বার্থ বিবেচনা না করে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে জনগণের সঙ্গে বৈষম্য সৃষ্টি করেছে সরকার। রাজস্ব বিভাগের কিছু অসাধু যারা ছাগল কেলেন কাণ্ড সাথে যুক্ত ছিল, এই ধরনের কর্মকর্তাদের কুপরামর্শে সরকার এদিকে ধাবিত হয়েছে বলে আমরা মনে করি। এতে করে তাদের পকেট ভারী হবে, কিন্তু রাষ্ট্রের কোষাগার ভরবে না। জনগণ এই কানেক্টিভিটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, দেশের অর্থনীতির চাকা আবার স্থবিরতার দিকে আসবে বলে আমরা মনে করি। নতুন করে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আরোপে বিদেশি বিনিয়োগের সাথে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সংকুচিত হওয়ার শঙ্কা এই অর্থনীতিবিদের। ব্যবসা বাণিজ্য যদি সংকুচিত হয়, বিনিয়োগ যদি সংকুচিত হয়, আপনি কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। যতই আপনি ভ্যাট ট্যাক্স বাড়ান, যতই আপনি সুদের হার বাড়ান, আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করতে পারলে ন্যূনতম মজুরি ক্রমবর্ধমান ভাবে বেড়ে যেতে থাকবে। আপনার ব্যবসা বাণিজ্যের যদি আপনি টাকার মানের স্থিতিশীলতা যদি আপনি নিশ্চয়তা না দিতে পারেন, ভবিষ্যতে কিন্তু আমাদের অর্থনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকবে। অন্তত পক্ষে ৮ কোটি ৯ কোটি মানুষ দারিদ্রতার সীমার একদম শেষ প্রান্তে বসবাস করছে। তাদের অবস্থা চিন্তা করে আমার মনে হয় এখানে একটি পুনর্বিবেচনা করা উচিত। উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যে নতুন করে কর আরোপকে বৈষম্যমূলক করনীতি হিসেবেও দেখছেন তিনি। প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে কিন্তু একটি বৈষম্যমূলক একটি করনীতি বর্তমানে কিন্তু প্রয়োগ করা হয়েছে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।